ডে ট্যুর সকালটা শুরু হচ্ছে। এই যে সকাল সকাল চা দিয়ে, লাল চা দিয়ে। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে ডে 2তে আপনাদের ওয়েলকাম। আজকে 16ই জুলাই। তো ঘুম থেকে উঠে মোটামুটি এই রেডি হয়ে গেছি। এখন এই গেঞ্জিটা পরে আমি এখন একটা রিলস বানাবো, তো তার জন্য রেডি হয়ে গেছি। আর কাল রাতে ডিনার করার পর এতটাই টায়ার্ড ছিলাম, আর আপনাদের সঙ্গে সেইভাবে কোনো ভিডিও নিয়ে আসা হয়নি, তো ঘুমিয়ে গিয়েছিলাম। এই সকাল সকাল আজকে 6টার দিকে ঘুম দিয়ে উঠে গেছি, অনেক আগেই। দেন একটু আগে চা খেলাম, দিয়ে এখন আমরা রিল শ্যুট করবো। জানিও যে এই পলাশবন রিসর্টটা তোমাদের কেমন লেগেছে। আর আজকে আপাতত এখানে লাস্ট দিন, মানে এই পলাশবন রিসর্টে। দেন আমরা আজকে অযোধ্যা হিলটপের ওখানে কোনো একটা হোটেলে থাকবো, মেবি ময়ূর পাহাড়ের ওখানে কোনো একটা হোটেলে থাকবো। আর এই যে মুরগি যে ডাকছে, ওটাই আমাদের সকালের বড় অ্যালার্ম ছিল, যে আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে। ফোনের কোনো অ্যালার্ম দিতে হয়নি। তো আলাদাই একটা শান্ত মনোরম পরিবেশ। এই পরিবেশটা ছেড়ে আমরা একটু করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব অযোধ্যা হিলটপ। চলো লেটস গো। তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছি। তো আর সেটআপটা একবার দেখে দাও, ওপর থেকে নিচে পর্যন্ত দেখে দাও। তো কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানিও। জানি বেকার লাগছে তাও, ঠিক আছে। যাই হোক, এবার আমরা ব্রেকফাস্ট করতে যাবো। তো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। দেন ব্রেকফাস্ট হয়ে গেলে, আর আমাদের সবাইও রেডি হয়ে গেছে, দেন ব্রেকফাস্ট হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। তো সঙ্গে থাকো, চলো ব্রেকফাস্টের উদ্দেশ্যে আজও। ফাইনালি ব্রেকফাস্ট চলে এসেছে। এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর এই যে আলুর দম রয়েছে, আর এখানে একটা এই যে জিলেপি আর ডিম সিদ্ধ। এসব দেখে দাও। সুতা এখন ডিম সিদ্ধ ছাড়াতে ব্যস্ত, ডিমের খোলস। চলো ঠিক আছে, খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এই যে ওয়েলকাম টু অযোধ্যা হিলস। আমরা এখন অযোধ্যা হিলটপে চড়তে উঠে পড়েছি, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন তুরগা ওয়াটারফলস। তো চলো সঙ্গে থাকো, আর শুধু ভিউগুলো এনজয় করতে থাকো। গাইস ফাইনালি আমরা চলে এসেছি তুরগা ওয়াটারফলস। এবার চলো নিচের দিকে নামা যায় নাকি দেখা যাক, কারণ এখানে বামনিতে তাও মোটামুটি মানে রাস্তা রয়েছে, নিচের দিকে নামার জন্য ধাপ ধাপ করে সিঁড়ি রয়েছে। বাট এটাতে ছিল না, আমি আগের বছর এসে যেটা দেখেছিলাম। যদি নামাটা পসিবল হয় ফ্যামিলি নিয়ে, তো তবেই নামবো। আমি ওদেরকে একদম রিস্ক নিতে না বলেছি, তো দেখা যাক কি হয়। চলো আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকো। নামো, পাথরের ব্যাপার, আস্তে আস্তে ধরে ধরে নামবে গাছগুলো, কোনো তাড়াহুড়োর দরকার নেই। আর বেশিটা নামবে নি গাইজ। এই যে এখন এরা সব ট্র্যাক করে করে নামছে নিচের দিকে, আর এইটা রাস্তাটা অনেকটা টাফ রয়েছে। আর এখান থেকে শুধু ভিউটা দেখো একবার। ওই যে ওদিকে তুরগা ড্যাম দেখা যাচ্ছে দূরে, এই যে যেটা কাল বিকালে গিয়েছিলাম, আমার আগের ব্লগে রয়েছে। আর এই যে তুরগা ওয়াটারফল। হ্যাঁ যাচ্ছি, যা আস্তে আস্তে, তাড়াহুড়ো করার একদম দরকার নেই। চলো গাইজ, আমি একটু হালকা করে নিচের দিকে যাই। গাইজ শুধু রাস্তাটা দেখো একবার। আমার প্রথমবার যখন এসেছিলাম তখনও খুব ভয় লাগছিল, আবার এখনও খুব ভয় লাগছে। এটা নামতে আমার তুরগাতে সবসময় খুবই ভয় লাগে। প্রথমবার আমি তাও নেমে হয় পুরো ওই ঝর্ণার কাছে ওখানে গিয়েছিলাম ফটো তুলতে। গাইজ ফাইনালি ওই জঙ্গলের ভেতর দিয়ে পাথর দিয়ে আস্তে আস্তে করে নেমে, বুদ্ধ আমাকে ধরে ধরে নামালো, থ্যাংক ইউ ভাই। তো ওখান থেকে নেমে এই যে তুরগা ফলসের সামনে দুটাইকে কি লাগছে আলাদাই ভাই, হাই আলাদাই লাগছে। আমি যখন আগের বারে এসেছিলাম এই যে এইখানেই বসে ফটোগুলো তুলেছিলাম, আর আগের বারেও আমার যতটা ঠিক ফেটেছিল নিচে নামতে, এবারেও ততটা ফাটলো, আর খুবই ভয় লেগেছে। আর আলাদাই তুরগা ফলসের জল এখন বর্ষাকালে, ও মাই গড গাইস, শুধু ভিউটা দেখো, সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ইয়ো ব্রো, ইয়ো ইয়ো, ব্যাকগ্রাউন্ডে দেখো শুধু, ওয়াও, পুরো ঝর্ণার কাছে পৌঁছে গেছি, হাতের মুঠোয়। ঠিক আছে, এ বাবা ফোন করছে, কথা বল কথা বল। তো গাইজ আগের বছর যখন আমি এসেছিলাম, তো এতটা ঝর্ণার কাছ পর্যন্ত আসতে পারিনি। আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলেছিলাম, পিক তুলেছিলাম, ঠিক আছে। তো এদের সাহায্যে এর সাহায্যে আমি আজ এই তুরগা ওয়াটারফলসের কাছে এসে পৌঁছাতে পেরেছি, কারণ এরা হাত ধরে ধরে ভালো করে নিয়েছে। আমার খুব ভয় লাগে, ঠিক আছে, আলাদাই ঝর্ণার ওয়াও।
এক্সিলেন্ট ভিউ, এক্সিলেন্ট। কেমন লাগছে ভাই? একদম সুন্দর, একদম পিউরিফাই জল। কেমন লাগছে? হিপি পুরুলিয়া, হিপি দুর্গা ড্যাম, হিপি দুর্গা ফলস, হিপি না বলো। এখানে এসে শাহরুখ খানের সেই যে ফেমাস এন্ড ট্রেন্ডিং পোস্টটা না দিলে কি হয়? চলো হয়ে যাক, চলো হয়ে যাক তাহলে। একদম। রাস্তাটা দিয়ে আমাদেরকে আবার উপরে উঠতে হবে, আর আমরা এইভাবে নেমে এসেছিলাম। চলো ব্রো, চোখ মুখের অবস্থা হয়েছে অতটা নামার আর ওঠার পর। ও মাই গড, তো উপরে সবাই আমাদের জন্য ওয়েট করছে। নেক্সট ডেস্টিনেশন আমাদের পাহাড়ি পথ ধরে বামনি ওয়াটারফলস। সেখানেও অনেক ট্র্যাক করে নিচে নামতে হবে। গাইস, এখন আমরা চলে এসেছি বামনি জলপ্রপাত। ওই 1-2 কিলোমিটারের মধ্যে, দুর্গা ওয়াটারফলস থেকে 1-2 কিলোমিটার মধ্যেই বামনি জলপ্রপাত। তো এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, গাড়ি পার্কিং করে। আর ওই সাইডে দোকান টোকানও রয়েছে, যেগুলো এখন ওপেন নেই, কারণ এটা পিক টাইম নয়। সব চারিদিকটাই ফাঁকা ফাঁকা, মনে হচ্ছে যেন আমরা ঘুরতে এসেছি শুধু একাই। আমরা এসেছি আর আমাদের সঙ্গে ওই আর একটা গাড়ি এসেছে, ঠিক আছে। তো আর বেশি ভিড় নেই। আমি যখন এসেছিলাম পুরো পার্কিং প্লেস গোটা ভর্তি ছিল। দেন এবার এখান থেকে অযোধ্যা হিলটপ 7 কিলোমিটার জলপ্রপাতে প্রবেশ করবো। চলো, ওয়েলকাম টু বামনি ফলস। আমরা এই সিঁড়ি ধরে ধরে বামনি ফলসের উদ্দেশ্যে। চলো, নিয়ম ভঙ্গ করে কোনো লাভ আছে? দুর্গা ফলসে যেমন পাথর ছিল, এখানে তো অনেক এই যে সিঁড়ি করা রয়েছে, অনেকটা নিচ পর্যন্ত নামতে হবে। তো চলো আস্তে আস্তে করে যাওয়া যাক। অনেকগুলো সিঁড়ি রয়েছে। লুক অ্যাট দ্য ভিউ। শুধু ভিউ দেখলে হবে না, চলো হাঁটতে থাকো, চলতে থাকো, যেতে থাকো। একটু গাই সেই ভাষাটা একটু বলে দাও উড়িষ্যার। দর্শক লোক কি ভিডিও ভালো লাগুছি, দর্শক লোক ভিডিও ভালো লাগিছি তো লাইক সাবস্ক্রাইব করিব, ভিডিও আরো ভালো ভালো ভিডিও পাইব। সাবাস। এই দেখো আমরা অ্যামাজনের জঙ্গলের পথে, এই দেখো জঙ্গলের মাঝে সিঁড়ি ধরে নেমে নেমে হাঁটতে হাঁটতে পৌঁছে যাব আমরা সেই চাঁদের পাহাড়। এই শুকনো শুকনো নামলে তো একটু বেশি কষ্ট হবে, তাই একটু বাওয়াল করতে হয়। চলো রেডি। जीने के है 4 दिन, ये क्या है? बाकी है बेकार दिन। जाए 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 एक बार जो जाए जवानी फिर ना आए। बड़ा हरामी हो बेटा। কিছুটা নেমে আসার ফল বামনি ফলসের এতটা ভিউজ পাওয়া গিয়েছে। আরও এখান থেকে এইভাবে নামতে হবে। চলো আমরা পুরো নিচেই যাব, যেহেতু আমি রাস্তাটা জানি। মানে মোটামুটি হাফটা হয়তো নেমেছি হবে হয়তো, ঠিক আছে। এইটা থেকে নেমে আস্তে আস্তে করে আবার এখান থেকে আবার নামতে হবে এই জঙ্গলের মধ্য দিয়ে। তো মানে পুরো হাঁপিয়ে গেছি, বিশাল গরম রয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার, তাও এই গাছপালাগুলো আছে বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো আরও একটু আস্তে আস্তে নামা যায়। আমরা রেস্ট নিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে নামবো। এইটুকু নামতেই পা টন মাথা ঝনঝন করছে। তাই ফাইনালি এসে পৌঁছালাম ট্র্যাক করে অনেকটা নিচে। এই যে পেছনে বামনি ওয়াটারফল। এসে প্রথমে 10 মিনিট এইখানে বসে বসে রেস্ট নিচ্ছিলাম আর এই ওয়াটারফলসটাকে এনজয় করছিলাম জাস্ট। তারপরে আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে চলে এলাম। তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যখনই যে ট্যুরিস্ট প্লেসগুলোতে যাই প্রচুর ভিড়ভাট্টাতে ভর্তি থাকে, বাট এই যে আমরা এবারে পুরুলিয়া এসেছি, যে কোনো ট্যুরিস্ট স্পটে যাচ্ছি পুরো ফাঁকা ফাঁকা, দেখে মনে হচ্ছে যেন অফবিট ডেস্টিনেশন, বাট এগুলো অফবিট নয়, এগুলো পুরুলিয়ার খুবই পপুলার এক ডেস্টিনেশন ট্যুরিস্টদের জন্য। বাট সত্যি খুব ভালো লাগছে, নিজের মতো করে এনজয় করতে পারছি নেচার, ওদিকে ওয়েদার, সঙ্গে ফল, আর এই পুরুলিয়ার এই ভাইব, এই যে পাহাড়ের যে ভাইব, এইগুলো খুবই সুন্দরভাবে এনজয় করতে পারছি গাইস। সত্যি তোমরা পারলে একবার, এটা এই জুলাই মাস, তো এই জুলাই মাসে কোনো না কোনো দিন এসো পুরুলিয়া, ঠিক আছে। পলাশের সিজনে তো অবভিয়াসলি মাস্ট আসবেই, কারণ সবাই পুরুলিয়াটাকে পলাশের সিজনের জন্যই চেনে। তো আর এই সময়টা এলে একটু ফিল নিতে পারবে একা একা, কোনো ভিড়ভাট্টা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, কোনো ঝামেলা নেই, নিজের মতো করে এনজয় করো প্রকৃতিটাকে একদম। পেছনে জাস্ট লাগছে লুকিং লাইক এ ওয়াও অসম।
ভালোই তো নেমে চলে এলাম, নামতেই যতটা কষ্ট হয়েছে এবার উঠতে তো আরো দমটা বেরাবে। এই যে এই রাস্তা ধরে উঠতে হবে। আয় ঠিক আছে গাইস, ক্যামেরাটা অফ করি, দিয়ে আমি আস্তে আস্তে করে উঠতে থাকি। ওপরে গিয়ে দেখা হচ্ছে আবার। মার্কেট করে আসছে। গাইস নামতে যতটা সহজ, উঠতে ঠিক ততটাই কঠিন। এই দেখো গাইস, এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন মার্বেল লেক। গাইস বামনি ফলস দেখার পর সবাই অনেক টায়ার্ড হয়ে গেছে, তো এখন আমরা অযোধ্যা হিল টপে যাচ্ছি কোনো একটা রিসোর্টে মানে স্টে করার জন্য। তো মার্বেল লেকে আর ঢুকলাম না, মার্বেল লেকে বিকেলে আসবো, আর আপার ড্যামও বিকেলে যাবো। এখন আমরা ওই কয়েকটা হোটেল রিসার্চ করে ফোন করলাম, দেন ওখানে গিয়ে দেখি কথা বলে একটা রিসোর্টে ওখানে স্টে করে দেন খাওয়া দাওয়া লাঞ্চ সেরে আমরা মার্বেল লেক, আপার ড্যাম এই সাইট সিনগুলো করবো। এই যে গাইস অযোধ্যা হিল টপ 3 কিলোমিটার, আমরা হিল টপে রিসোর্টে থাকা হবে। ইয়াস, হিল টপে উঠছি আস্তে আস্তে করে। আমরা এখন ঘন জঙ্গলের মধ্য দিয়ে এই প্রখর রোদে পিচ রাস্তার উপর দিয়ে। অযোধ্যা হিল টপে কত হোটেল হয়ে আছে, 1 বছর আগে এত হোটেল ছিল না। হ্যাঁ যেন মনে হচ্ছে সমতলে কোথাও একটা আছি, অ্যাকচুয়ালি আমরা অযোধ্যা হিল টপের পুরো উপরে আছি। দেখো চারিদিকে কোনো পাহাড় দেখা যাচ্ছে না, তার কারণ একটাই যে আমরা পুরো উপরে রয়েছি। গাইস এই যে দা ডিভাইন ওয়াসিসে আমরা চলে এসেছি। তো এবার দেখা যাক, আমরা রিসেপশনে গিয়ে কথা বলে আমাদের যদি পছন্দ হয় এবার দেখা যাক কেমন কি। ওয়েদারটাও সেরা হচ্ছে, আর সবাই দেখে সবাই কেমন লাগছে। চলো এবার রিসেপশনে কি পড়া দেখাচ্ছি বাবা। কি বলে তুমি গাইস? ফাইনালি যে ফর্মালিটিস গুলো ছিল সেগুলো সব ফুলফিল হয়ে গেছে। তো আমাদের ওই দুটো কটেজ, ওই একটা আর ওই পাশেরটা, ওটাতে আমরা স্টে করবো আজ। আর ওইদিকে সুইমিং পুল রয়েছে, খেলা হবে, ঠিক আছে। তো চলো এখন রুমে একটু ফ্রেশ হয়ে দেন আমরা সুইমিং পুলে যাবো, তারপর লাঞ্চ করব, তারপরে আমরা আবার সাইট সিনে বেরাবো। ওয়েদারটা যেন ঠিক থাকে ভাই, আর আলাদাই লাগছে, আলাদাই রিসোর্ট অযোধ্যা টপ হিলে। আর রিসোর্টের নামটা রয়েছে দ্য ডিভাইন। দুটো কটেজ আমাদের, এই যে এই একটা আর এই একটা। চলো তোমাদের রুমের ভেতরটা একটু দেখিয়ে দিয়ে আসি। আমাদের এই 6 নম্বর রুম। চলো রুমের ভিতরে কি কি রয়েছে। দিস ইজ এন্ট্রি। এই সামনে একটা বড় সাইজের বেড, আর এখানে একটা টিভি ক্যাবিনেট, বা টিভি নেই, আর টিভি আমাদের দরকারও নেই। এখানে একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, আর এই যে এখানে টিভি রয়েছে। মানে টিভি ওপরে খুব সুন্দর করে জিনিসপত্র রাখা। টুকাই তো টিভিটা কি লাগবে নাকি? আর এই টুকাই লাগেজটাকে নিয়ে চলে এসেছে অলরেডি। আর এখানে খুব সুন্দর একটা লাইট রয়েছে, এই যে, আর এসি, আর এত বড় একটা জায়ান্ট ওয়ারড্রপ। কেমন লাগছে টুকাই রুমটা? চলো আর পাশের রুমটাও আপনাদের দেখিয়ে দিয়ে আসি। আর এই যে হ্যালো গাইস, চলো আর একটা যে আমাদের কটেজ রয়েছে সেটাও দেখিয়ে দিই। এই একটা বাম্বু চেয়ার, আর বাথরুমটা, ওয়াশরুমটাও তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে কোমোড রয়েছে, বেসিনটা খুব সুন্দর, আর এই যে বাথরুমে একটু সবাই হ্যালো হ্যালো করে তো হ্যালো হ্যালো। আর এই যে বাথটব রয়েছে, ও মাই গড, বাথটবের থেকে আমরা সুইমিং পুলের মজাটা নেবো ভাই, আলাদাই। চলো এবার ওই রুমে যাওয়া যাক, ওই কটেজে। চলো ঢোকার মুখে এখানে একটা এই কিং সাইজের বেড রয়েছে, আর এখানে ওই যে টিভি আর এসি, আর এই যে দুটো বাম্বু চেয়ার, খুব সুন্দর চেয়ারগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে এখানে কিছু আইটেম রয়েছে যেগুলো চা কফি বানিয়ে খেলে। আর এই যে আয়না, হ্যালো। আর এই যে ওয়ার্ড্রপ রয়েছে একটা, বাট আমাদের রুমের ওয়ার্ড্রপটা অনেক বড়। আর এই যে দেখো গাইস, চলো ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। কোমোড রয়েছে, এই ওয়াশরুমটা একটু ছোট, আর বেসিন, আর এই যে হাই করে বলছে ও, হাই হাই করে দাও, হ্যালো করে দাও। রুম পছন্দ হয়েছে? আমরা সুইমিং পুলে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি। এই যে সেটা, চলো এবার বুম বুম হবে, বুম বুম খেলা হবে। এই যে রেডি, সব হিরো রেডি হয়ে আছে। আসার সঙ্গে না আমাদের কোনো রেস্ট নেই, ঠিক আছে। হোটেলে এসেছি, প্রথমে সকালে ওই তুর্গা ড্যাম আর বামনি ফলস এগুলো সব ঘুরে টুরে দেন হোটেলে এসেছি। এসেই সঙ্গে সঙ্গে আবার ওই ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমরা আবার সুইমিং পুলে চলে যাচ্ছি। চলো গাইস, ওখানে এনজয় হবে, খেলা হবে। সবাই রেডি আছে, টুকাই রেডি, এই যে সবাই রেডি। তো সুইমিং পুলে যাওয়ার জন্য সবাই রেডি। কেমন লাগছে সুইমিং পুলটা? চলো লাফালাফি হবে একদম।
ও ভাই সাহেব, ওয়েদারটাও সুন্দর হয়ে গেছে। এক্ষুনি অনেকটা রোদ ছিল, আবার মেঘলা মেঘলা হয়ে গেছে। এই সময় মেঘলা মেঘলা থাকবে, আমরা একটু সুইমিং পুলে ঝাপাঝাপি করবো। দেন সুইমিং পুলে ঝাপাঝাপি হয়ে গেলে আবার ওয়েদারটা ঠিক হয়ে যাবে, যা বৃষ্টি যেন না হয়, তাহলে আমরা ভালো মতো ঘুরতে পারবো। কাল দিয়ে আমরা ভালো মতো ঘুরেই যাচ্ছি। ফাইনালি সবাই চলে এসেছে সুইমিং পুলে। এই যে মাও নেমে গেছে, এবার টুকাই নামার জন্য রেডি হচ্ছে। আজকে বুদ্ধ রেডি, আর বনু অনেক সময় ঝাপুস ঝাপুস করছে, ওকে আমি ঠেলে ফেলে দিয়েছি। এবার আমিও 1 2 3 মোটামুটি সবাই সুইমিং পুলে নেমে গিয়েছে। আর আমি এখন এই ভিডিও করছি বলে আমি এখন পর্যন্ত নামলাম না, ওদের সবাইকার ভিডিও করে দিতে হচ্ছে। ওই তো আবার ভিডিও করে দিতে দেন, এইবার একটু এনজয় হয়। সাবাস, চলো গাইস, এখন সুইমিং পুলের মজাটা নেই সবাই মিলে। আমি টুকাই, বুদ্ধ, বন্ধুরা আর ইভেন আমার ফ্যামিলিও। তো সুইমিং পুলের মজা নেওয়ার পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো আমাদের টুকাই খুব ক্লান্ত হয়ে গেছে। এই যে টুকাই খুব ক্লান্ত গাইস। অনেক কষ্টে খুঁজে নিয়ে এসেছি। এই যে খেলা শুরু হয়ে গেছে। এই যে সবাই খুব মজা করছে গাইস। অলরেডি 2টো বাজতে যায়, কারো খাওয়ার কোনো নাম নেই। তো এখন শুধু খেলা চলছে। এই যে বল পেয়ে গেছি, টুকাই বলটা একটু দেখি দাও। চলো ওয়ার্ল্ড কাপ, এখন আমাদের জল ফরিংকে দিবা হবে। চলো খেলা শুরু হোক। দেখি একটু ভাই কিটা বলটা একটু দে। ইয়ো বয় ইয়ো, অবস্থা দেখো। এই যে সাঁতার প্রতি হবে আমি, বনু, টুকাই আর বুদ্ধ। তো চলো এখন শুধু এনজয় আর এনজয়। হ্যালো, ফাইনালি সুইমিং পুলে স্নান করা আর এনজয় করা কমপ্লিট। এবার খুব খিদেও পেয়েছে। দেন এবার রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করতে যাবো। দেন লাঞ্চ করা হয়ে গেলে আমরা বিকালে একটু ঘুরতে বেরাবো। সুইমিং পুলে আবার নিশ্চয়ই রাতে আসবো, যেহেতু 9টা পর্যন্ত হোটেলে এরা বলেছে যে 9টা পর্যন্ত সুইমিং পুল ওপেন। গাইস শুধু একবার লাঞ্চের মেনুটা দেখো। আমার এই ফ্রাইড রাইস রয়েছে আর চিলি চিকেন, আর এদিকে এই যে ভেজ থালিতে রাইস, মাছ, ডাল, আলু পোস্ত, আর এই যে সবজি, পাঁপড়। এই যে শুধু দেখো, শুধু একবার এই পরিবেশে এই এনভায়রনমেন্টে আমরা লাঞ্চ করছি। তো সবাই লাঞ্চ করতে ব্যস্ত হয়েছে, সবার খুব জোরেই খিদে পেয়ে গেছে। অলরেডি 3টে বেজে গেছে। আর শুধু জায়গাটা দেখা একবার সেরা, আর চেয়ারগুলোও সেরা, আলাদা। সব ঠিকঠাক, চলো। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি মার্বেল লেক দেখতে যাওয়ার জন্য। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, 5:30 অলরেডি বেজে গেছে। তার কারণ হচ্ছে সুইমিং পুলে এত লাফালাফি আর লাঞ্চ করার পর সবাই একটু রেস্ট নিতে ব্যস্ত হয়ে গিয়েছিলো। কাল থেকে অনেকটাই জার্নি হয়েছে, তারপর সেইভাবে ঘুম হয়নি। তো সবাই একটু ঘুমিয়েও পড়েছিল হালকা করে। দেন ঠিক আছে, মার্বেল লেক এখান থেকে 5 কিলোমিটারের মতো। তো মার্বেল লেকটা ভিজিট করব, যদি সম্ভব হয় তো আপার লেক যাব, মানে আপার ড্যাম যাব। আর না হলে আপার ড্যামটা এখান থেকে আরও অনেকটা কাছে। ঠিক আছে, দেখা যাক, যা হবে হবে, অত টেনশন নিয়ে লাভ নেই। তো চলো মার্বেল লেকের উদ্দেশ্যে। ম্যাপে মার্বেল লেক মেরেছিলাম, তো মার্বেল লেকের রাস্তাটা না দেখিয়ে আমাদের আপার ড্যামের রাস্তা দেখে দিয়েছে। তো ঠিকই আছে, আপার ড্যামে আমরা চলে এসেছি ফার্স্ট। তো আপার ড্যামে এখানে মানে আলাদাই ভিউ লাগছে, সানসেট হচ্ছে। অলরেডি 5:45 বাজতে যায়। ঠিক আছে, আর আপার ড্যামে এখানে কাজও চলছে অনেক কিছু। তো জলের ওপরে ওই যে সোলার শক্তি, মানে যেগুলো সূর্য শক্তি দ্বারা হবে, বিদ্যুৎ উৎপন্ন হবে। আর আপার ড্যামটা তোমরা জানো, যেটা জলবিদ্যুৎ, লোয়ার ড্যাম, ওটার সঙ্গে সংযুক্ত করে জলবিদ্যুৎ তৈরি হয়। তো আর এদিকের ভিউটা তো আলাদাই অসম। এদিকে পুরো আপার ড্যামটা, আর এদিকে পুরো প্রাকৃতিক সেই নেচার ভিউ, উফ। আর ওদিকে সানসেটটা হচ্ছে আলাদাই ভাই। তো চলো ভাই, এনজয় করো। আর কেমন লাগছে তোমাদের পুরুলিয়া সিটিসটা কমেন্ট করে জানিও। শুধু এই দিকটা লাগছে দেখো, পুরো একটু ধোঁয়াশা হয়ে গেছে, কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। ওই যে এই জায়গায় এইদিকে দেখো, শুধু আলাদাই লাগছে, আলাদাই। ওয়াও,
গাইস ওই দেখো সোলার সিস্টেমের কাজ চলছে, ওই যে দেখো জলের ওপরে সব সোলার প্লেটগুলো বিছানো হচ্ছে কিভাবে, আলাদাই লেভেলের কাজ চলছে। আর এদিকের ভিউটা দেখো, অসম ভিউ, পুরো একটা যেন কিছু আঁকা রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর। আর এদিকে সানসেটটা হচ্ছে গাইস। আর টুকাই আমাদের মডেল দাঁড়িয়ে গেছে আমার ফটো তুলবে বলে, জায়গাটা ভালো লাগছে টুকাই। আর এগুলো কি হচ্ছে বুঝতে পারছিস তো, সে হোটেলে যে বলেছে। হ্যাঁ হ্যাঁ, ও তখন ছিল না, না আমরা যখন আসছিলাম আগে। গভর্নমেন্টের ভালো ব্যবস্থা। আর এদিকটা কেমন লাগছে পেছনটা? চায় পকড়া বলা যায় ভাই, ওই দেখ চলে যাবে উনি সোনা মাথা, এইভাবে সব বিক্রি করছে না। ফাইনালি এই যে পেছনে মার্বেল লেক, মার্বেল লেকের সামনে আমি চলে এসেছি। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সানসেট অলরেডি হয়ে গেছে, তো আসতে একটু একটু আলো রয়েছে, তো ঠিক আছে। আর আমরা এই যে গেট খুলে ঢুকলাম, অলরেডি গেটটা লাগানো ছিল, যেহেতু কোনো টুরিস্ট নেই তাই অলরেডি গেট লাগানো ছিল। আর ওইখানে দুটো ওই কাকু বসে আছে, ওদেরকে জিজ্ঞেস করে দেন আমরা এন্ট্রি নিলাম। ঠিক আছে চলো এখানকার একটু ভাইবসটাকে এনজয় করি, আর তোমরা একটু দেখে নাও 360 ভিউতে। আমরা ফটো সেকশনের জন্য এসেছি, এই যে ফটো তুলবে, পোজ দিচ্ছে, পোজ দাও। ওই উপর থেকে আওয়াজ আসছে, ভূত আওয়াজ দিচ্ছে। कौन है ये लोग, कहाँ से आते हैं? মার্বেল লেকে ঘুরতে ঘুরতে পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে, তো চলো এবার হোটেলের উদ্দেশ্যে, যেহেতু পাহাড়ি পথ রয়েছে তো পাহাড়ি পথ ধরে আমাদের হোটেলের উদ্দেশ্যে ফিরতে হবে। তো একটু আলো থাকাকালীন আমরা বেরিয়ে যাবো, গিয়ে আবার হোটেলে এনজয় হবে। আর 9টা পর্যন্ত সুইমিং পুল ওপেন রয়েছে, যদি ইচ্ছা হয় তো নামবো, নয়তো আবার কাল সকালে দেখা যাবে। তো এখন হোটেলের উদ্দেশ্যে আপাতত চলো। এই শুধু রাত্রে ডাইনিং এরিয়াটা লাগছে দেখো, এই যে ওপরে বাম্বু দিয়ে, এগুলো সব দিনের বেলা লাঞ্চের সময় আপনাদের দেখিয়েছিলাম, এখন লাইট জ্বলে গেছে, শুধু ওয়াও লাগছে। ওনারা এখন আমাদের ডিনার সার্ভ করে দিচ্ছে, অলরেডি 10:30 বেজে গেছে, তো এখন ডিনার করার পালা। তো সবাই বসে গেছে, দেন এখন আমরা এই ডিনার করব। আর টুকাই মনে ওদিকে হ্যান্ড ওয়াশ করতে ব্যস্ত। আর এই যে ওফ, অসাধারণ লাগছে, অসাধারণ। আর ডিনারে কি কি মেনু রয়েছে নিশ্চয়ই আপনাদের দেখাবো। তো চয়েস ডিনারে রয়েছে এই যে লাল লাল চিকেন কষা, আর এই যে রুটি আর স্যালাড, পুরো একদম সিম্পল ডিনার। তো চলো ফটাফট খেয়ে নিই, দিয়ে আজকের লাস্ট নাইট পুরুলিয়া, কাল সকালে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো সবাই খেতে বসে গেছে এই ডাইনিং এরিয়াতে, আলাদাই লাগছে ভাই, আলাদাই। ফাইনালি ডিনার কমপ্লিট, এবার ঘুমু ঘুমু করার পালা। আবার কাল সকালে আমাদের বেরিয়ে আমাদের অনেক লং জার্নি করতে হবে।